মর্জিনা, তোরে না ঘুমাইতে যাইতে বলছি, এখানে এখনো কি করস? কখন বললাম অনিবু? আবার মুখে মুখে কথা, যা ঘুমাইতে যা। তোমারে কতবার বলবো ওই ঘরে থাকতে আমার ভালো লাগে না। আমার আর দুলাভাইয়ের আজকে একটা কাজে রেখে বিয়া পড়ায় দাও। যা ঘরে গিয়ে ঘুমা। রমলা সবা তোর জন্য ঘরের দরজা দিতে পারতেছে না। আবার ওই ঘরে তোমার পায়ে ধরে বলিব, ব্যবস্থা যদি কিছু করতে হয় জলদি করো। এই মেয়ের সাথে এত কিসের গল্প আপনার? পুরুষ মানুষ দেখলে তো আর মাথা খারাপ হয়ে যায়, যারেই দেখে তাকে এই ঘরে তোলে। কি এত গল্প করতেছিলেন তার সাথে? এমনি এমনি না কসু, সত্যি করে বলেন তো কি গল্প করতেছিলেন? কুমন্ত্রণা দিতেছিল, আমার নামে খারাপ খারাপ কথা বলতেছিল? না, নিজের কথা বলতেছিল। নিজের কথা কি বলতেছিল? নিজের কি কথা? সে কত দুঃখ কষ্টে ছিল সেসব কথা তো আমি জানি। এই সব বললেই তো মানুষের মন ভুলায়। আমার বোন আমি চিনি না? আব্বা যখন মারা গেল আপনি তার এই বাড়িতে আয়না রাখতে বলছিলেন। একলা মায়া মানুষ কেমনে থাকবো, আমি তো এইসব কারণে আনি নাই। আজকের থেকে না তো, সেই ছোটকাল থেকে তো চরিত্র খারাপ। এত বছর যদি এই বাড়িতে থাকতো তাহলে আর আমার এই সংসার করতে হতো না। আর কেলেঙ্কারি যা করতো তাতে এই গ্রাম সাইডে চলে যাইতে হতো। কি এইসব কথা শুনতে ভাল লাগতেছে না? না তা ভাল লাগবে কেন? পুরুষ মানুষ তো। নতুন একটা মায়া মানুষ পাশে বসছে, শরীরে ঘষা দিচ্ছে, তোর অন্য কিছু মাথায় থাকবো কেন? আগে ভাবছিলাম আপনি এমন না, অন্যরকম। এখন দেখতেছে আপনিও একই রকম। চুপ করো মরিয়ম। চুপ করবো কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি প্যাট বানায় কথা বলতেছি? কদিন আগে আইসা আমারে বললেন যে রমলারে বিয়া করবে, এখন মর্জিনার সাথে ফষ্টি নষ্টি করতেছে। রমলা যদি দেখে তখন কি হইব? আমার কথা না হয় বাদ দেন, আমি বান্দি বেটি। রমলা তো আমার মতো না যে সাত চড়ে রা করবো না। আমাকে আইসা ধরবো, ঘাড় বাঁকায় কইব, মরিয়ম তোমার বোন মর্জিনারে সামলাও, আমি কিন্তু এসব পছন্দ করতেছি না। তখন কি হইব? হ্যাঁ, আমি কেমনে মুখ দেখাবো তার কাছে? মরিয়ম, মর্জিনা আমারে বলতেছিল 14 বছর আগে ঠিক আজকের দিনে সে বিধবা হয়েছিল। মিছা কথা, সব মিছা কথা। আমার স্পষ্ট মনে আছে ওর স্বামী মরছিল শীতে। এখন কি শীতকাল নাকি ওর দুইজন ভাতা? নাকি কান্না, সবই নাকি কান্না আপনার মন ভুলানোর জন্য। ফাজিল মাইয়া, নষ্টা নষ্টা। মরিয়ম, মর্জিনা নিজের ইচ্ছায় বাড়িতে আসে নাই, তুমি তারে আনছো। তারে বিয়া করার কথা তুমি আমারে বলছো। আমার যেন রমলার সাথে বিয়া না হয়, মর্জিনার সাথে হয়, সেই চেষ্টা তুমিই করছো। তুমি নিজের বুদ্ধিতেই মর্জিনার এই বাড়িতে আনছো। না, আমার বুদ্ধিতে মর্জিনা আসে না। মর্জিনা আসছে জুলেখার বুদ্ধিতে।
পৌঁছাই গেছি। কামাক্ষী কই? আপনি না বললেন কামাক্ষী বাইসা থাকলে ঠিকই আইব? আমি জানি ও শহরে বাচ্চা বাইসা আছে। সে কই? আমি আর হানিফ গেলাম বাজার করতে। আব্বা, আপনি শুয়ে থাকেন। তোমার বিয়ে হয়েছে? হয়েছিল। এখন একলা? একলা থাকুনি ভালো, সারা জীবন একলা থাকবো। পুরুষ মানুষের ধারে কাছে ঘেসবা না। পুরুষ মানুষ সব হইল গিয়া শুয়োরের বাচ্চা। দেখতেছো না তুই শুয়োরের বাচ্চা মিলে আমার জীবনটারে কি করছে? যদি পারতাম দুই শুয়োরের বাচ্চারে কাইটটা নদীতে ফালাই দিতাম। থু। তুমি কামাক্ষী রে চিনো? কি জিগাইলাম? চিনবা না? তোমাকে লগেই তো আছিল। ওই শুয়োরের বাচ্চারে যে বাগে ধরছিল খুব ভালো হয়েছিল। খালি তো চোখ আর হাত গেছে, জীবন গেলে আরো ভালো হইতো। আপনি মানুষটারে সাইরা গেছিলেন কেমনে? আপনার একটু খারাপ লাগে নাই? হয়েছে তোর বয়স কত? মানুষটারে বাগে ধরছিল, বাঁচবে কি মরবে তার ঠিক ছিল না। সেই অবস্থায় তারে সাইরা চইলা গেলেন গা। কেমনে গেছিলেন? তার হায়াত ছিল তাই সে বাইচা গেছে, কিন্তু যেই যন্ত্রণা নিয়ে সে বাইচা আছে তার চেয়ে তো মইরা যাওয়াই ঠিক ছিল। দেখা বোঝা যায় না, কিন্তু আমি জানি তার যন্ত্রণার কথা। আপনারে সে কত ভালোবাসতো, আপনিও না তারে কত ভালোবাসতেন। তারপরেও তারে ছাইরা চইলা গেলেন। কেমনে গেলেন? হয়েছে কামাক্ষী লিগে তোরে তো দরদ কিসের? হ্যাঁ, তুই এখন আমার কামাক্ষী রে চিনাবি? তুই নিজে চিন। ওই বেটা কি তোর নাগর লাগে না তোর বাতা? তোর নাগরে যে আমার মাইয়াটা চুরি করে নিয়ে গেছে বুঝলে গেছস? কা পুরুষ তোর যে ঘর ভাঙছে কামাক্ষীর লেগে ভাঙছে না? যা তোর বাতারে নিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাক। তুই যে বেশরম, দরজা বন্ধ করলে কি আর না করলে কি? জল, জল, এদিকে আয়।
এই নৌকাটার আমি একটা নাম দিছি, যাযাবরের নৌকা। আপনি আমার মিথ্যা কথা কইছেন কে? আকাশী আপনার ভাই, হানিফ আপনার ভাইয়ের পোলা, জল আপনার মেয়ে, এসব তো মিথ্যা। এখানে আমি যেমন বাকি সবাই তেমন। আমি কোনো মিথ্যা বলি না। আমার কাছে যা সত্যি তাই বলছি, বাকিটা তোমার বুঝ। ছোটবেলায় আমরা যেমন সই পাতাইতাম সেরকম আপনার বউ আছে না, সেইটাও পাতাইবেন। রাগ করছেন? আমার জীবনে আমি সবচেয়ে বড় একটা পাপ করছি জানেন? জীবনের সবচেয়ে বড় পাপ, কামাক্ষীরে বিয়া করে। বেটারে বিয়া না করলে ওর ভাইয়ের লগে আমার দেখা হইতো না, পরিচয় হইতো না, বিয়া হইতো না। দুই ভাই মিললে আমার জীবনটা নরক বানাই দিছে। আপনারা তো মনে করেন কামাক্ষীও অনেক ভালো মানুষ না? কসু 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 ভালো মানুষ। হ্যার লগে সংসার তো করছি আমি, আপনারা না। যে সংসার করে হ্যাঁ বুঝে। জঙ্গলের মধ্যে বছরের পর বছর পার করে দিছি। কোনো শখ ছিল না, আল্লাহ ছিল না। যদি বলছি একটু গঞ্জে যাব, সে যাবে না। গঞ্জে গেলে নাকি তার দম বন্ধ হয়ে আসে। এটা মুখে এক পেটে আরেক। যাইতেছিল না আপনাকে লগে? আমার বেলায় যত ভান। মানুষের যদি বাইরে থেকে বোঝা যাইতো, বাইরে থেকে মানুষ বোঝা যায় না। সব মানুষ এক। মানুষের হইল মুখে এক, পেটে আরেক। কুসুম, কামাক্ষী, জামাল, আকাশী সবগুলো এক লগে, সবগুলা বিমান এক লগে। আরে জামাল, তোর জীবনটা যে আমি বাঁচাইলাম এইটাও ভুইলা গেলি? আপনাদের তো দেখে মনে হইতেছে না যাওয়ার কোনো তারা আছে। দিন রাতে এখানে পার করে দিবেন নাকি? এত সময় এক জায়গায় নষ্ট করে চলবো? আমার মেয়েরে পাইতে হইব না, আমার কামাক্ষীরে পাইতে হইব। রান্নাটা শেষ হোক, খাই রওনা দিব। হেরা রান্না বাড়া করে না চড়ুই বাতি করে? দেখে তো মনে হইতেছে না রান্না বান্না কিছু পারো। আজ আর ঢং করতেছো কে? ড্যাপ ড্যাপ করে চাইয়া না থেকে নিজের কাম তাড়াতাড়ি করো। আমরা আমাকে কাম ঠিক মতোই করতেছি, আপনি চুপচাপ নৌকায় গিয়ে বয়ে থাকেন, যান। তোমার তো দেখি মেলা তেজ। আমার জামাই গফরুল রেছি না,
আইসা পড়লে তেজ তোমার পিছন দিয়ে বাইর করবে। এটা আপনার সমস্যা।